কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে দলটির ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্ন। দলটির সমর্থক থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক ও সুধী সমাজ সবার মুখে এখন একই প্রশ্ন, কেমন হবে আওয়ামী লীগের পরবর্তী পথচলা? কে সামলাবেন দলের ভবিষ্যৎ নেতৃত্ব? রাজনৈতিক বিশ্লেষকদের মত, শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেশের বিদ্যমান আইনগত কাঠামোর মধ্য দিয়েই হয়েছে। তবে তিনি ভারত আশ্রিত থাকায় রায় কার্যকর হওয়া আপাতত অনিশ্চিত। তারপরও তাদের মতে এই রায় শেখ হাসিনার জন্য রাজনৈতিক সমাপ্তির মতোই এবং তার নেতৃত্বে দলটির আগের ধারা বজায় রাখা সম্ভব নয়। অক্টোবরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেও বলেছিলেন, কোনো ব্যক্তি বা পরিবার রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে পারে না, সাংবিধানিক শাসনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বক্তব্যটিও বর্তমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। দলের উচ্চ পর্যায়ে যাদের নিয়ে আলোচনার ঝড় বইছে তাদের মধ্যে প্রথমে রয়েছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম। 5 আগস্টের ঘটনার পর তাকে প্রকাশ্যে দেখা না গেলেও তিনি সরকারি নজরদারিতে রয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। শিগগির নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই তাকে সামনে আসতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন দুই পরিচিত মুখ, সাবের হোসেন চৌধুরী ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। আইভি এখনও কারাবন্দী, যদিও কয়েকটি মামলায় তিনি জামিন পেয়েছেন। নতুন করে 4টি হত্যা মামলা সহ 5 মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, যা তার রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে। সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তারের পর জামিনে মুক্ত হলেও রাজনীতিতে সম্পূর্ণ নিষ্ক্রিয়। কোনো অনুষ্ঠান, বিবৃতি বা রাজনৈতিক বৈঠকে তাকে দেখা যায় না। তবে সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নের 3টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকে এটিকে আন্তর্জাতিক মহলের কৌতূহলী নজর হিসেবে দেখছেন। দেশের রাজনৈতিক অঙ্গন এখন তাকিয়ে আছে আওয়ামী লীগ কোন পথ বেছে নেয় এবং দলের নেতৃত্বে শেষ পর্যন্ত কারা উঠে আসেন।